যদি আমার নবীর শস্য পরিমাণ সমালোচনা করো তাহলে 70 বছরের জিন্দিগির সব গুনাহ হইয়া যাবে, নেকের পাল্লার নেক থাকবে না, তুমি বেঈমান হইয়া যাইবা, কাফের হইয়া যাইবা। জোরে কোন ঠিক কিনা? কারণ নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার ঘর বাড়ি, নবী আমার জমিদারি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার ফ্রিজ ভর্তি খানা নাই, ব্যাংক ভর্তি টাকা নাই, সুন্দর পোশাক নাই, সমাজে আপনার মূল্যায়ন নাই, দাম নাই, কিন্তু বাবাজি বন্ধুরা আমার, বেলালের মতন নবীর প্রেম আছে, অস্ক্রিনী পাগলার মতন নবীর প্রেম আছে। আমার নবী কয়, এই পাগলের সারা আমি নবী জান্নাতে যাব না। এই জন্য বলছি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই নবীর পাগল ছিল বাদশাহ, বলকের বাদশাহ সুলতান মাহমুদ। ওনার একজন খাদেম ছিল, কামলা ছিল ঘরের, নাম হলো আয়াস। ওনার একটা ছেলে ছিল, নাম হলো মোহাম্মদ। আমার ভাইরা, একদিন ওই খাদেমের গোলামের ছেলেরে বলল, শোনো, তোমার বাবারে গিয়ে ডাকো, বলো আমার কাছে আসার জন্য, আমি তারে দরবারে তালাশ করছি। আয়াজের ছেলে মোহাম্মদ দেউরাইয়া গিয়া কয়, আব্বা, বাদশাহ আপনারে ডাকে, আপনারে তলব করছে। দেউরাইয়া গেলেন। বাদশাহ মহারাজ, আমার ছেলে গিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে, এতদিন আমার ছেলের আপনি নাম ধইরা ডাকতেন, আজকে নাকি আমার ছেলের নাম ধইরা ডাকেন নাই, এই জন্য আমার ছেলে বড় ডরে আছে, আমিও ভয়ে আছি, চাকরি নিয়ে আবার জায়গা, আমার ফোলাই নিয়ে আপনারা কোনো বেয়াদবি করছে, কেন আমার ছেলের আজকে নাম ধইরা ডাকলেন না? গোলামের ছেলের নাম ধইরা বাদশাহ ডাকবে, এটাই তো স্বাভাবিক। আপনি অন্য সময় আমার ছেলের নাম ধরে ধরে ডাকেন, আজকে কেন তার নাম নিয়ে ডাকলেন না? কথাটা খুব খেয়াল করেন। মানুষের জীবন পরিবর্তন করার জন্য 70-80 বছরের ওয়াজ লাগে না। একটা কথা যদি গিট্টু দেওয়া যায়, নোট করা যায়, একটা কথার ভিতরে পরিবর্তনের গন্ধ পাওয়া যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ বলেন, আয়াজ রে, আমি ডেলি তার ছেলেরে নাম ধরে ডাকি, আজকে তোর ছেলের আমি নাম ধরে ডাকি নাই। তার কারণ হলো, তোর ছেলে কোনো বেয়াদবি করে নাই, অন্যায় করে নাই। রে আয়াস, ডেলি আমার ওযু থাকে, ওযু ছাড়া আমি ঘুমাই না, আমি ওযু ছাড়া কোথাও যাই না, 24 ঘন্টা আমি ওযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। আজকে একটা ছোট্ট আমল বাড়িতে নিয়ে যান, সেটা হলো চেষ্টা করবেন 24 ঘন্টা ওযু করার জন্য। হুজুর ঘুমানোর সময় কেমনে করুম? যখন ঘুমাইবেন, ঘুমানোর আগে ওযু কইরা ঘুমাইবেন। আমার নবী কয়, যে ব্যক্তি ওযু অবস্থায় থাকে, সেদিন যদি গাড়ি অথবা বাড়িতে যেখানে মারা যাক, তার মরণটা শহীদি মর্যাদা হবে। এই জন্য এখন তো আপডেট হয়েছে, আগের মতন বাসার হাক্কা নাই। ওই বাজারও গিয়া, পুকুর পাড়ও গিয়া বাথরুমে যেমন লাগে না, মানে বাথরুম এমন ঘরের ভিতরেই সুন্দর টাইস করা, ঘরের ভিতরে সুন্দর। এই জন্য যখনই পেশাব পায়খানা যাবেন, সাথে সাথে উজু করবেন। উজু করলে আপনার বরকত হয়, উজুর কারণে আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন উজু অবস্থা থাকার জন্য। মা বোনেরাও চেষ্টা করবেন সর্ব অবস্থায় উজু অবস্থা থাকার জন্য। আমার ভাইয়ারা, সুলতান মাহমুদ কয়, গোলাম এ আয়াস, সব সময় আমি ওযু অবস্থায় থাকি, আজকে আমার ওযু ছিল না, ওযু না থাকার কারণে আমি তোমার ছেলেরে নাম ধইরা ডাকি নাই। ডেকে বলে, বাদশাহ মহারাজ, আপনি এত বড় ক্ষমতাশীল মানুষ, আমি গোলাম, আমার ছেলে গোলামের বাচ্চা গোলাপ, ইচ্ছা করলে আপনি নাম দিরা ওযু ছাড়াই ডাকতে পারতেন, কিন্তু আমার ছেলের নাম নিতে কেন ওযু করা লাগবো? এবার বিনায়া বিনায়া নবীর পাগলে কান্দে, রে আয়াস, আমি তোর ছেলের নাম নেওয়ার জন্য ওযু করি না, কারণ তোর ছেলের নামটা আমার নবীর নামের সাথে নাম। যদিও তোর ছেলের নাম মোহাম্মদ, আমার নবীর নাম মোহাম্মদ, আমি ওযু ছাড়া রে তোর ছেলের নাম কোনোদিন নেই না। যতবার নিছি রে, ততবার ওযু কইরা তোর ছেলের নাম নিছি, কারণ এই নামটা মদিনার সাথে যোগাযোগ, আরশ আজিমের সাথে যোগাযোগ, আল্লাহর নামের সাথে নাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম তাজিম,
এইটার নাম নবী প্রেমিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে। আমার ভাইয়েরা, মক্কা মদিনা গেল আপনি নবী পাইবেন না যদি মেন সুইচ ডিস্টার্ব থাকে। কি থাকে? এই যে জোবাইরে আবাইল্লা বাইল্লা লাইট লাগাইছে মনে করেন, মানে যদি কাটা ওটা লাইন না থাকে এই লাইট জ্বলবো? সারাদিনে হুয়াইলো হুজুর আমার বিসমিল্লাহ করে হু দেন, কাম হইতো না। হ্যাঁ, কারণ কাটা ওটো লাইন নাই, আবাইল্লা লাইটও জ্বলতো না। তাহলে মেন সুইচটা ঠিক রাখতে হইবে। আপনার মেন সুইচ বেজাল থাকলে, যেভাবে লাইট জ্বলে না, মাইক চলে না, সব বন্ধ, মদিনাওয়ালা প্রেম ছাড়া, ফায়েজ তাবাজ্জু ছাড়া, আহলে বায়াতের গোলামি ছাড়াও ইবাদত কবুল হয় না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মদিনায় গিয়েও কিতাবের মধ্যে আসছে একদল হাজী সাহেব, ফেরেশতারা বান 70, বান হাজী সাহেবরে বানছে শিকল দিয়া 70,000, কয় হাজার কাট করে লাইছে হাসরের ময়দানে, বাইন্দা লইয়া যা। হাজী সাহেব কবে, আল্লাহ মক্কা মদিনা গেছিলাম, আমারে বানছেন কেন? কয় তোরে বানছি হজ করছত, তোর হজে বেজাল, টেহায় বেজাল, চরিত্র বেজাল, এই জন্য বিমান দা আইসো তার গেছত, এ দূরা ওই তোর হজ কবুল হয় নাই। ওরে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে বলা মন। মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে। ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে পাগল হবি, কোন নিষেধ মানবে না রে বাবের ঘরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। আমার ভাইয়েরা, বন্ধু বান্ধব, আমার বাবাজিরা আমার রওনা করেছে মক্কা মদিনা যাবে রে। একটু খেয়াল করেন, দিলটা নরম করেন। কেন আমরা সুন্নিরা নবীর পাগলেরা, কেন আহলে বায়াতের পাগল, কেন পাক পাঞ্জাতনের পাগল, কেন উলিয়া উলিয়ার পাগল? একটু দিলের কান দিয়া শুনেন কথাগুলো। আব্বা, আমাদের ওয়াজ সবার কাছে ভালো লাগবো না, অনেকের কাছে আমাদের ওয়াজ তিতা লাগে। আঙ্গুরে দেখলে ভালো না, বিষ খায় মাইরা লাই। একদল আসেনি, আছে একদল লোক চায় তরিকার লোক দেখলে, বড় বড় চুল দেখলই মিলাদ ক্যাম্প করলে ফারান আঙ্গুরে বিষ খাওয়া মাইরা লাই। আমার বাইরা রে, আঙ্গ কোনো অপরাধ নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, সুন্নিকে কোনো মামলা নাই, কোনো হামলা নাই। সুন্নের কারো বাড়িতে আগুন দেয় না। সুন্নি গো একটাই দোষ, নবীরে দালায় সালাম দেয়। সুন্নি গো একটাই দোষ, তাদের কাছে তারা মাজারে গিয়া জিয়ারত করে। জোরে জোরে কোন ঠিক কিনা? হায় রে, এই যুবক ভাই, কাফেলা রইয়া রওনা করছে, মক্কা মদিনা যাবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই কাফেলার একটা লোক স্ট্রোক করে মারা গেছে। কেমনে মারা গেছে? স্ট্রোক করে অনেকে মরেনি। এই একটু আগে বইয়া চা খাইছে, কিরে কাশেম আমার কি কিরে? বলে নাই, কহ নাই দো না চা খাইলাম, কহ লই দো বইরা চা। ঘটনা ঘটে কিনা? আহ, কত মানুষ বৈশা বৈশা মারা যায়, গাড়িতে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। আমার ভাইয়েরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। যেরকম ঠিক কিনা? সাইটি আছে রে, একদিন 2 দিন চলে, 1 ঘন্টা 2 ঘন্টা চলে। এই জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টি কারো কাছে। এই জন্য বলছে, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেটার গ্যারান্টি নাই, এটা আমরা বাহাদুরি করি। হ্যাঁ, ঠিক কিনা কন? যেটার গ্যারান্টি নাই, এক্ষুনি মরে গেলে ফেসাই নিয়ে হালাই দেয় খবর, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি। এই জন্য বলছে, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোড়াইলে, দমে দমে দম ফোড়াইল, সেই দিকে কারো ভাবনা নাই। নিঃশ্বাসের কোনো, বলেন না, নিঃশ্বাসের কোনো সদা প্রস্তুত থাকরে মন, আসবে মরণ যখন তখন, সদা প্রস্তুত থাকরে মন।
মরণ সদা প্রস্তুত থাকরে মন আসবে মরণ যখন তখন আপন বলতে কেউ রবে না আপন বলতে কেউ রবে না শুধু রবে নূর নবী আজ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো বলেন না আজ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোনো দমে দমে দম ফোড়াইল দমে দমে দম ফোড়াইল সেই দিকে কারো ভাবনা নাই নিঃশ্বাসের কোনো একটু মোহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ আল্লাহু মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া আল্লাহ ইয়া মাল্লাহ ইয়া সুবহান ইয়া আল্লাহ ইয়া সুবহান মদদ কোন নূরে আলম রহমান মদদ নূরে আলম জবানে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ও ফাইনাই রে ও ফাইনাই রে ও ফাইনাই ও ফাইনাই ও ফাই রে ও ফাই নবী বিনে কবরেতে ও বন্ধুরে গভীর মনোযোগ রওনা করছে হাজি সাহেবেরা প্রথমতে একজন হাজি রাস্তা স্ট্রোক করে মারা গেছে চিন্তায় পড়ে গেল কি করা যায় কেমনে তারে খবর দেওয়া যায় কই খবর দিমু সাবাল নাই খুন্তা নাই কোনো অস্ত্র নাই কিভাবে গর্ত করে মাটিতে দিব বহুদূর একটা বাড়ি দেখা যায় বাড়ির পাশে গিয়া দুইজন হাজি সাহেব সালাম দিলেন বাড়ির ভিতরে কে আছে আমরা বড় বিপদে পড়ছি আমাদের হাজি ভাই একজন মক্কা মদিনা যাওয়ার পথেই রাস্তায় মারা গেছে আসেননি সাপদে একটা সাবাল দেন নয়তো একটা কোদাল দেন কোনো কিছু একটা দেন গর্ত করার জন্য বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধ মহিলা বের হয়ে আসছেন বললেন মাগো মা পারেননি আমাদেরকে একটা কিছু দেন হয়তো কোদাল দেন নয়তো সাবাল দেন মহিলাটা বলল হাজি সাহেবেরা গরিব মানুষ আমার ঘরে এত কিছু নাই তবে পুরান একটা কোদাল আছে নিতে পারেন তবে কোদালটা যাওয়ার সময় মনে করে দিয়া যায় আমার ভাইয়ারা কোদাল নিয়ে গর্ত করলেন গর্ত কইরা সুন্দর করে ওই ইহরামের কাপড় জানাজার কাফন পড়াইয়া কাফনের কাপড় পড়াইয়া তারে কবরে নামাই দিলেন কবরে নামাইয়া দোয়া কালাম পইরা রওনা করলেন হঠাৎ করে পথে মধ্যে মনে হইল হায় রে মহিলার কোদাল তো দিতে মনে নাই কোদালটা তো ফালাইস আবার পিছনে ব্যাক করছে কবরের পাশে আশেপাশে গিয়া দেখে কবর আছে কিন্তু কোদালের জায়গা নাই
ওরা চিন্তায় পড়ে গেল, কোদাল গেল কই। এরা সিদ্ধান্ত নিল কই কোদাল গেল। এই কথা কইস না, ওয়াজন লহ বিরানির সময় আইস, কথা কইস না। এরপর আমার ভাইয়েরা গভীর মনোযোগ, একটু প্রেমের আলোচনা ঢুকলাম। একটু প্রেম ছাড়া আমি অদম গুনাহগার কথা বলতে পারি না। আমার হাজার হাজার লোক দরকার নাই, বাবের মানুষ 5 জন লোক দরকার, ঠিক কিনা খন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা একটু দিলটা মন দিয়ে শোনেন। প্রেম খাড়ে কয়, আদবাজি গারে কয়, মক্কা মদিনা গেলেই হজ জাকাত দিলই, বক্তা মাওলানা হইলই, দাড়ি জুব্বা পাগড়ি থাকলে সফল কামি না। সফল কামি ওই লোক যেই লোকটার ভিতরে 100% মদিনাওয়ালার প্রেম আছে, আদবাজি আছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরে, নবী ছিল নবী, যার কপালে নবী নাই, এই নামাজ ফেরেশতার ইডে আলাই দিল। তোর নামাজ তুই লো, নবী ছাড়া নামাজ কি আর? আল্লাহু আকবার কইতেন না? আচ্ছা বলেন, আমনের বউ এই করে ঝগড়া লাগছে, দাওয়াত দিয়ে গেছে আপনারে, আপনি যাইবেনি ভাই? গেল কোপা কুপি হইতো না, বউ কোপা যা খালি, খালি দাওয়াত যাস না তুই।